বিয়ে করা উচিত একটা, যারা পড়াশোনা করতেছে বাচ্চাটা রাইখে আসতে হবে এসে, তাই না? দেখাশোনা করবে একজন, তাই না? হয় না। ও লাইফস্টাইল হইছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? ভালো আছেন সবাই? সবাই? তুমি ভালো আছো? তুমি কক্সবাজারের মাইয়া? হ্যাঁ। ও, আমার স্মৃতিশক্তি অনেক ভালো, বা আমি মনে রাখতে পারি। আমার বাসা যে কক্সবাজার, এটা আমি মনে রাখতে পারছি। এই উপলক্ষে কক্সবাজার একটা পার্টি দাও, ঠিক না? ওই আরেকজনকে ট্যুরে তো নিয়ে গেলেন না। আমাকে ঠিকই তো বলছো, আবার ওর পক্ষ এই কথা কয়। ও ট্যুরে কক্সবাজার নিয়ে যাওয়ার কথা ছিল, আমি নিজেই কক্সবাজার যাই না। কক্সবাজার তো আমি নিজেই যাই নাই। আচ্ছা, রমজানে যাবান ট্যুরে? রমজানে ট্যুরে গেলে সমস্যা কি? শরীয়ত মোতাবেক ট্যুর হবে, ঠিক না? রমজানে আমরা কক্সবাজার সবাই মিলে ট্যুর দিব, শরীয়ত মোতাবেক সবাই সবাই মিলে একসাথে যাবো আর ইফতারি করবো এখানে, তাই না? না, এই রমজানে ট্যুর দেওয়াই ভালো, মানে কোনো অঘটন ঘটার সম্ভাবনা নাই। কারণ কক্সবাজার গেলে তো অঘটন ঘটার সম্ভাবনা থাকে, তাই না? এই জন্য রোজার মাসে পিকনিকে গেলে ভালো হবে, কোনো অঘটন ঘটার সম্ভাবনা থাকবে না, তাই না? যে স্যার সমস্যা নাই, ও ইফতারি পর হবে, তাই না? যা হওয়ার ইফতারি পর হবে। আচ্ছা, যারা আমাদের অনলাইনে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটু পদ প্রকরণ পড়বো, তাই না? পদ প্রকরণে ক্রিয়াপদটা আজকে আমরা দেখবো। পদ প্রকরণটা একটু বড় একটা চ্যাপ্টার। এখানে 9-10 নতুন বোর্ড বই দেখতে হয়, পুরাতন বোর্ড বই দেখতে হয়। আমরা আজকে ভার্বটা একটু ভালো করে শিখবো, ভার্ব, তাই না? ভার্ব যেটাকে আমরা ক্রিয়াপদ হিসেবে চিনি, ক্রিয়াপদ হিসেবে চিনি, সেটার নাম কি? ভার্ব বা ক্রিয়াপদ। লেখেন ক্রিয়াপদ, ভালো করে, কেউ যদি না বুঝেন কমেন্ট করবেন। দ্রুত লেখেন ক্রিয়াপদ, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেটা আমরা ছোটবেলা থেকেই পড়েছি। যে ওয়ার্ড দ্বারা কোনো কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে? সেটাই কি ক্রিয়া, বাংলায় ওটাকে আমরা ক্রিয়াপদ হিসেবেই চিনি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেটাই হলো ক্রিয়াপদ। তো এগুলো লেখার কোনো দরকার নাই, এগুলো আসলে পরীক্ষা আসে না। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ বলি। এখন দেখেন, ক্রিয়াপদ গুলো চিনতে হলে আগে অবজেক্ট চিনতে হবে। আমরা ভার্ব চিনলাম, অবজেক্ট কিন্তু চিনি নাই। এবারে আমরা অবজেক্টটা চিনবো। অবজেক্ট, স্যার অবজেক্টটা কি? অবজেক্ট চেনার উপায় কি, কে বলতে পারবা? অবজেক্ট চেনার উপায়, অবজেক্ট চেনার উপায় বলতে পারবেন কি? অবজেক্ট চেনার উপায় কি? এই যে ক্রিয়াপদ, যেটাকে আমরা বলি ভার্ব, যেটাকে আমরা কি বলি? ভার্ব বলি। তাহলে এই অবজেক্ট চেনার উপায় কি? এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, কি লিখলাম? ভার্বকে কি বা কাকে দিয়ে, কি বা কাকে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, যদি উত্তর পাওয়া যায়। দেখেন, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটি কি? অবজেক্ট বা কর্ম। সবাই খাতা কলম নেবেন, দ্রুত লেখা শুরু করবেন, দ্রুত দ্রুত লেখা শুরু করবেন, কারণ এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই এই ভার্ব, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু বিশেষ পরীক্ষা প্রশ্ন আসবে, প্রাইমারি পরীক্ষা আসবে, নিবন্ধন পরীক্ষা আসবে, 11 থেকে 20তম গ্রেড চাকরি পরীক্ষা আসবে। এই সপ্তাহে কিন্তু প্রচুর পরিমাণ সার্কুলার ছিল। যে যেটা আবেদন করতে পারবা আবেদনগুলো করে ফেলো, মনে থাকবে তো? রমজানে আমরা টাইম ওইভাবে মেনটেন করেই কিন্তু আমরা পড়াশোনা করবো। অনেকে বলে রোজা রাখলে পড়াশোনা করা যায়, ডা মিথ্যা কথা। রোজা রাখলে শরীরে স্টামিনা আরো বাড়ে, আমি দেখেছি। আমরা তো রোজা রেখেও ক্লাসগুলো নিচ্ছি ধুমাইয়া। রোজা রাখলে যে এরকম শরীর ক্লান্ত লাগবে, অমুক তমুক, এগুলা কোনো অজুহাত দেওয়া যাবে না। পড়াশোনা করতে হবে ধুমাইয়া। তোমার দেরি হলো কেন? রাস্তা জ্যাম? আচ্ছা, হ্যাঁ, যারা আমাদের অনলাইনে আছেন সবাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা দ্রুত শুধু লিখবো। রমজানে ক্লাস সমস্যা কি? ফজরের পরে নিব, সেহরি খাওয়ার পরে নিব। হ্যাঁ, সেহরি খাওয়ার পর একটা ব্যাচ চালু করবো আমরা। সেহরি খাওয়ার পর ঘুমাবো না, আমরা পড়বো, সমস্যা কোথায়, তাই না? চাকরি লাগলে আমরা পড়বো, বেকারদের আবার কোনো টেনশন আছে? আমাদের কাজই হলো স্টাডি করা। সেহরি খাবো, সেহরি খাওয়ার পর ঘুমাবো না, ঘুমাইয়া পড়বো, তাহলেই তো হবে।
হ্যাঁ, তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি অবজেক্ট বা কর্ম। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা লেখেন এই যে ক্রিয়াপদের প্রকার গুলো শিখবো। লেখেন ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। তো অবজেক্ট চেনার উপায় কিন্তু অবজেক্ট এটাকে বাংলায় কি বলে? কর্ম। বাংলায় কি বলে? কর্ম। ইংরেজিতে বলে অবজেক্ট। তো কর্ম বের করার উপায় কি? ভার্বকে শুধু কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, যদি উত্তরটা পাওয়া যায় ওই শব্দটাই কি অবজেক্ট বা কর্ম। কর্ম চিনলাম আমরা সবাই? আচ্ছা, এখন আমরা লেখেন ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। ভাব প্রকাশের দিক থেকে দ্রুত দ্রুত ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। এটাকে বলে বেসিক ক্লাস, ভালো করে শিখবেন। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? ক্রিয়াপদ দুই প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। এমন ভাবে পড়াশোনা করবা যাতে বিশেষ পরীক্ষায় 200-র ভিতরে 140 রাখতে পারো, প্রাইমারি পরীক্ষায় 75-এর ভিতরে যেন 73 নম্বর রাখতে পারো। ওইভাবেই পড়াশোনা করবা। কোনো ফকিন্নি মার্কা পড়াশোনা করা চলবে না। কি ঠান্ডা বেশি লাগে? ঠান্ডা কম লাগে? ঠান্ডা লাগে কার? ও, গরম লাগে। যৌবন তো তোমাদেরই, গরম তো তোমাদের না লাগবে, লাগবো কার? তবে বোঝা যায় যে তোমাদের যে গরম লাগতেছে, বোঝা যায় তোমাদের যৌবন আছে। ঠিক আছে, এটা বোঝা যায় আর কি। তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? দুই প্রকার। এক নম্বরে সমাপিকা ক্রিয়া। লেখো সমাপিকা ক্রিয়া। সমাপিকা, এক নম্বরে লেখেন সমাপিকা ক্রিয়া। দুই নম্বরে লেখেন অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া এগুলা কেন লাগবে জানেন? এগুলো লাগবে বাক্য গঠন অনুসারে, বাক্যের শ্রেণী বিভাগ, বাক্যের ক্ষেত্রে এটা লাগে। তাহলে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, দ্রুত লেখো। সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। ধুমাইয়া ক্লাস করবেন। আর এই ভার্বের ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু সুন্দর মতো শেয়ার দিয়ে রাখবেন। টাইম লাইনে রেখে দিলে ক্লাসটা পাওয়া যায়। অনেকে আপনারা চিনলাম যে স্যার ওই দিন যে ক্লাসটা নিয়েছিলেন ক্লাসটা তো খুঁজে পাচ্ছি না। এই জন্য বলবো যে ক্লাসটা যদি শেয়ার দিয়ে রাখো তাহলে ক্লাসটা ইজিলি খুঁজে পাওয়া যায়। আর আজকের এইটা যে ক্লাস, এই ক্লাস শেষে যে হ্যান্ড নোটটা দিব, ও এমনিতে যেগুলো আপনাদের কাছে লেকচার শিট আছে মাশাআল্লাহ ভালো। এরপর আরো আপডেট পিডিএফটা যেটা দিব, ওই পিডিএফটা দেখে আবার হ্যান্ড নোট তৈরি করে ফেলবেন একেবারে। আজকের কাজ আজকে, কোনো পড়াশোনা পরের দিনের জন্য রাখবেন না। আপনারা দেখেন, আপনারা ফেসবুক থেকে অনেকেই কিন্তু অনেক কিছু ডাউনলোড দেন না? বিভিন্ন গ্রুপে দেয়, এই 14 গোষ্ঠী দিয়ে দিলাম, ভার্বের প্রোনাউনের 14 গোষ্ঠী দিয়ে দেয়, খালি কারকের 14 গোষ্ঠী দিয়ে দিলাম, এবং এত পরিমাণ শেয়ার দিয়ে রাখে, আদৌ একটাও পড়ে না। এইগুলা দ্বিতীয়বার আর কখনো জীবনে কত ডাউনলোড করছেন এর হিসেব নাই। বাস্তব কথা, কত যে ডাউনলোড করছেন জীবনে, কত শেয়ার দিয়ে রাখছেন, কখনো এগুলো পড়া হয় না ভাই। এটাই এই যুগ, কারণ এত ব্যস্ততা আমরা। এই জন্য কখনো মানে যেদিনের ক্লাসটা ওই দিনে হ্যান্ড নোট করে রাখবেন, ওই দিনই পড়াশোনা শেষ করে রাখেন। যত ব্যস্ততা থাকুক না কেন, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবেন, তাহলে দেখবেন সবকিছু সহজ মনে হয়। এখানে বলা হলো সমাপিকা ক্রিয়া, আর এটা এখানে বলে অসমাপিকা ক্রিয়া। একটা হলো ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। তা সমাপিকা মানে সমাপ্ত ক্রিয়া। আমি সমাপিকা ক্রিয়াকে কি বলি? সমাপ্ত ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়াকে আমি বলি অসমাপ্ত ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াটা দ্বারা বাক্যের মনোভাবটা পরিপূর্ণভাবে ব্যক্ত হয় না, কোনো কিছু জানার আরো ইচ্ছা জাগে, সেটাকে বলে কি? অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া বলি যে ক্রিয়া বা ভাব দ্বারা বাক্যের অর্থের পরিসমাপ্তি ঘটে, একেবারে কি ঘটবে? পরিসমাপ্তি ঘটবে, ওটার নামই কি? সমাপিকা ক্রিয়া। তা লেখেন সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। সমাপিকা ক্রিয়া মানে আমি খুবই ভালো আছি, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা সমাপিকা ক্রিয়া মানে কি? সমাপ্ত ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। একটা দেখবেন আপনি, আপনার অনেকে আছেন আমাদের এখানে যারা ভর্তি হইতে, অনেকের বাচ্চাও আছে, অনেকে বড়, পঞ্চম শ্রেণীতে পড়ে, এরকম বাচ্চাও আছে। আপনি আপনার বাচ্চাকে প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করাচ্ছেন। আপনার বাচ্চার কি সুন্দর হাতের লেখা প্রতিদিনের কাজ, স্কুলের হোমওয়ার্ক দেয় ম্যাডামরা, কি সুন্দর হোমওয়ার্ক গুলা বাচ্চার কমপ্লিট করেন। বাচ্চা যদি না পড়েন ধুমাইয়া পিটান, পিটান লাগে তো তোমারে ধরিয়া, ঠিক না? পিটান লাগে ধরে তোমারে, তোমার বাচ্চারে না।
কারণ তোমার বাচ্চা, তোমার মা বাবাও তোমাকে ছোটবেলা এভাবেই পিটাইছে তোমারে। তুমি যেভাবে শাসন করো, তোমার বাচ্চার স্কুল যা, হোমওয়ার্ক কর, তুমি নিজেই তো হোমওয়ার্ক করো না। এই জন্য আগে নিজের হোমওয়ার্কটা করেন, নিজের কেরিয়ারটা আগে গঠন করেন। লিখছেন? তাহলে সমাপিকা ক্রিয়া মানে কি? সমাপ্ত ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। মনে থাকবে? একটা বাক্য লিখে দিয়ে আপনারা একটু দেখি বের করার চেষ্টা করেন। হ্যাঁ, আমি একটা বাক্য লিখবো, কোনটা অসমাপিকা কোনটা সমাপিকা, তাই তো? তোমার নাম জানি কি? রাহি। রাহি। দেখো, রাহি রাহি কিন্তু একটা মেয়ের নাম, ছেলেদের না। রাহি কার নাম? একটা মেয়ের নাম। তা রাহি কি করলো? রাহি এই যে দেখো, গ্রামে গিয়ে ও কি করলো? বাচ্চাদের সাথে সাইকেল চালিয়ে আহত হয় 2 মাস হাসপাতালে। কি কি করলো? 2 মাস হাসপাতালে ও বেডে। 2 মাস হাসপাতালের কত নাম্বার কেবিন নাম্বার? কেবিন নাম্বার। হাসপাতালের বেডে কি? 2 মাস হাসপাতালের বেডে শায়িত ছিল। লেখি আবার সাধু ভাষা লিখে দিই, শায়িত ছিল। আচ্ছা, এখানে সমাপিকার অসমাপিকা কোনটা? দ্রুত। এই বাক্যটার ভিতরে সমাপিকা অসমাপিকা আছে না? কোনটা কোনটা ভাট দেখো কি লিখলাম এখানে। সমাপিকা অসমাপিকা কোনটা একটু বের করো। হ্যাঁ, দেখে আমাদের অনলাইনে যারা আছে স্যার, গিয়ে অসমাপিকা ক্রিয়া, যারা অনলাইনে আছেন একটু বের করার চেষ্টা করেন, দ্রুত কাজটা বের করার চেষ্টা করেন। এখান দেখেন, রাহি গ্রামে, এই যে গিয়ে, এই একটা ভার, গিয়ে একটা ভার, বাচ্চাদের সাথে সাইকেল ও চালিয়ে একটা ভার, আহত হওয়া এই একটা ভার, 2 মাস হাসপাতালের বেডে শায়িত ছিল এই একটা ভার, তাই না? শায়িত ছিল একটা ভার। এখন দেখো, আমরা বলেছি যে ভাবটার মধ্যে একটু আকাঙ্ক্ষা থাকবে, যে ভাবটার মধ্যে কি থাকবে? আকাঙ্ক্ষা থাকবে। ওটাই হলো অসমাপিকা ক্রিয়া। তার মানে ভাবের অর্থ কিছু জানার ইচ্ছা থাকবে। আর সমাপিকা মানে একদম সমাপ্ত, ওর পর আর কোনো কিছু জানার ইচ্ছা আমাদের থাকবে না। এখন দেখো রহিম, এখানে দেখো রাহি গ্রামে গিয়ে, এই শব্দের মধ্যে আকাঙ্ক্ষা আছে আছে যে রাহি গ্রামে গিয়ে সে কি করছিল? আকাঙ্ক্ষা জাগছে। তার মানে এই ভাবটা হলো অসমাপিকা ক্রিয়া। কোন ক্রিয়াটা? অসমাপিকা ক্রিয়া। বাচ্চাদের সাথে সাইকেল চালিয়ে, এই এতটুকু বেড়া দাও, সাইকেল চালিয়ে কি করতেছিল? কিছু জানার ইচ্ছা জাগছে, যে বাচ্চাদের সাথে সাইকেল চালায় কি করতেছিল? আকাঙ্ক্ষা জাগছে। তার মানে এটাও কি? অসমাপিকা ক্রিয়া। তার আহত হয়ে আবার কি হয়েছিল? মানে জানার ইচ্ছা জাগছে, তা এটাও কি? অসমাপিক ক্রিয়া। 2 মাস হাসপাতালে শায়িত ছিল, এরপর আর জানার কোন ইচ্ছা থাকে না। সুতরাং শায়িত ছিল একটা মাত্র কি পেলাম? সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, তানহা ইসলাম তিনি বলেছেন স্যার একটাই শুধু শায়িত ছিল। থ্যাংক ইউ। একটা শব্দ শুধু কি? তাহলে আমরা ক্লিয়ার, সমাপিকা অসমাপিকা ক্লিয়ার তো সবাই? এটা আমাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে বাক্য গঠন, বাক্যের শ্রেণী বিভাগ, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আইডেন্টিফাই করার ক্ষেত্রে এগুলো আমাদের সমাপিকা অসমাপিকা কাজে লাগবে। ক্লিয়ার? লিসেন। এর আগে আমরা অবজেক্ট তো চিনাইছি না? গুড, অবজেক্ট চিনলাম, সমাপিকা অসমাপিকা ক্রিয়া শিখলাম। এবারে লেখেন, কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ 3 প্রকার। কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ 3 প্রকার। শুনেন, বেসিক ক্লাসগুলো জানলে কি হয় জানেন? বেসিক ক্লাসগুলো করলে আপনার পরীক্ষায় প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে আসুক ইজিলি পারবেন। এবার আমরা কি লিখবো? কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ কত প্রকার? কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ 3 প্রকার। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। কি লিখবেন? সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। এক নম্বর লেখেন সকর্মক ক্রিয়া।
যুগ এখন চেঞ্জ। আমি তো দেখি এখন সবাই ডিজিটাল বোর্ড আসার পর থেকে খালি দেখে দেখে পড়ায়, দেখে দেখে পড়ালেও কিন্তু অতটা দেখে তো সবাই পড়াইতে পারে, বেসিক গুলা ভেঙে ভেঙে পড়াতে হয়। তা সকর্মক ক্রিয়াটা কি আসলে? সকর্মক ক্রিয়াটা কি? যে ক্রিয়ার একটি কর্ম আছে, একটি অবজেক্ট থাকে। লেখেন যে ক্রিয়ার একটি অবজেক্ট থাকে। সকর্মক ক্রিয়া চেনার উপায় লেখেন, যে ক্রিয়ার একটি অবজেক্ট থাকে। সকর্মক ক্রিয়া কি? যে ক্রিয়া বা ভার্বের যে ক্রিয়ার একটি অবজেক্ট থাকে, একটি অবজেক্ট বা কর্ম থাকে। আমি কিন্তু অবজেক্ট বা কর্ম চেনার উপায় কিন্তু লিখে দিয়েছিলাম প্রথমেই। তো সকর্মক ক্রিয়া চেনার উপায় হলো যে ক্রিয়ার একটি অবজেক্ট বা কর্ম থাকে। দ্রুত লেখেন, যে ক্রিয়ার একটি অবজেক্ট বা কর্ম থাকে সেটাকে আমরা কি বলবো? সকর্মক ক্রিয়া। বেসিক ক্লাসটা সবাই একটু শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেন। এখন যদি সময় নাও পান পরবর্তী ক্লাসটা দেখে নিতে পারবেন। তাহলে আমরা কি লিখলাম? যে ক্রিয়ার একটি অবজেক্ট বা কর্ম থাকে সেটার নাম কি? সকর্মক ক্রিয়া। 2 নম্বর লেখেন অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া। অকর্মক বোঝাই যায় যার কোনো অবজেক্ট নেই, যার কোনো কি অবজেক্ট নেই। তাহলে লেখেন যে ক্রিয়ার একটিও অবজেক্ট থাকে না। লেখেন যে ক্রিয়ার একটিও অবজেক্ট থাকবে না, বা যে ক্রিয়ার কোনো অবজেক্ট থাকে না। যে ক্রিয়ার কোনো অবজেক্ট থাকে না। যে ক্রিয়ার কোনো অবজেক্ট থাকে না, অবজেক্ট বা কর্ম থাকে না। দ্রুত লেখেন, যে ক্রিয়ার কোনো অবজেক্ট বা কর্ম থাকবে না। যে ক্রিয়ার কোনো অবজেক্ট বা কর্ম কি থাকে না সেটার নামে কি? অকর্মক, মানে বাদাম্যা। বাদাম্যা। 3 নম্বরে লেখো দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া। শুনেন, এইগুলো তো মনে করেন পড়ে না যারা প্রাইমারি পরীক্ষা দেয়, বিশেষ পরীক্ষা দেয়, অনেকে বেসিক গুলো এগুলো পড়ে না। যে কারণে পরীক্ষা হলে একটা ঘুরিয়ে আসে, তখন হা করে তাকাই থাকে, হা করে তাকাই থাকে, তখন আর পারে না। আর যেটা সহজ পারে ওটা সবাই পারে, যেটা কঠিন ওটা আপনাকে পারতে হবে। তাহলে দ্বিকর্মক ক্রিয়াটা কি বোঝাই যায়? দ্বিকর্মক মানে দুইটা অবজেক্ট থাকে। যে ক্রিয়ার দুটি অবজেক্ট থাকে, লেখেন যে ক্রিয়ার দুটি অবজেক্ট থাকে। যে ক্রিয়ার দুটি অবজেক্ট বা কর্ম থাকে। যে ক্রিয়ার দুটি অবজেক্ট বা কর্ম থাকে। দ্রুত লেখো, যে ক্রিয়ার দুটি অবজেক্ট বা কর্ম থাকে। আমি এখন উদাহরণ দিব যেগুলো বিভিন্ন জব পরীক্ষায় আসছে, আপনারা সেগুলো আইডেন্টিফাই করবেন। তাহলে আমরা প্রথম শিখলাম সকর্মক ক্রিয়া কি? যে ক্রিয়ার একটা অবজেক্ট বা কর্ম আছে, একটা অবজেক্ট। অকর্মক ক্রিয়া কি? যে ক্রিয়ার কোনো অবজেক্ট বা কর্ম থাকে না। আর দ্বিকর্মক ক্রিয়া মানে যে ক্রিয়ার দুটি অবজেক্ট থাকে। কয়টা? ক্লিয়ার তো? ওকে, এবার আমি এক্সাম্পল দিই, আপনারা শুধু আইডেন্টিফাই করবেন। ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো উদাহরণ দিলাম। রাহি যেহেতু ও চোখে ব্যথা পেয়ে কি সাইকেল চালায়, বাচ্চাদের সাথে ব্যথা পাইছিল কোথায়? তুমি চোখে। ও কিন্তু চোখে ব্যথা পেয়েছিল। এখন আমি একটা বাক্য লিখলাম, রাহি চোখে দেখে না। রাহি চোখে দেখে না। রাহি চোখে দেখে না, এখানে ভার্ব কোনটা? দেখে না, এটা হলো ভার্ব বা ক্রিয়া। এখন এটা পরীক্ষা আসবে যে এটি কোন ক্রিয়ার উদাহরণ। এটি রাহি চোখে দেখে না, এখানে দেখে না, এটি কোন ক্রিয়ার উদাহরণ? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, কে পারেন? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, কে পারেন? দ্রুত দ্রুত দেখি এই উত্তরটা কে পারেন? রাহি চোখে দেখে না, এটি কোন ক্রিয়ার উদাহরণ? অপশন দিয়ে দিলাম, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। শামীম রেজা তিনি বলেছেন অকর্মক। তুমি কোন কর্ম? কোন কর্মক? কথা কনা কেন? আরে ভাই এতক্ষণ কি শিখাইলাম? মানে অবজেক্ট বা কর্ম বের করার চেনার উপায় বললাম। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা? আমি বলছি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট বা কর্ম। এখন যদি একটা অবজেক্ট পান তাহলে সেটা মানে সকর্মক ক্রিয়া। যদি কোনো অবজেক্ট বা কর্ম না পান, মানে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পান, সেক্ষেত্রে সেটা হবে কি? অকর্মক ক্রিয়া। আর যদি দুইটা অবজেক্ট পান
ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে, তাহলে সেটা কি দ্বিকর্মক ক্রিয়া। এখন এখানে ভার্ব হলো দেখে না, ওরে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, এই ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তো আমরা অবজেক্ট পেয়ে যাব। ভাই বেসিক ক্লাস করবো না, জীবনে কোনো চাকরি হইতো না। ইংরেজি কন, ম্যাথ কন, বাংলা কন, জিকে কন, বেসিক পড়াশোনা করবে না, জীবনে চাকরি হইব না। ওই এমসিকিউ খালি বোর্ড দেখে 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 এমসিকিউ সলভ করে কখনো 100% কাভার হবে না। হয়তো বিগত সালে প্রশ্ন থেকে আপনার 50% প্রশ্ন কমন পড়বে। আপনি বিশেষ পরীক্ষায় 200 নম্বর পরীক্ষা দিতে যান, জব সলিউশন থেকে কি 200 প্রশ্ন কমন পড়ে? ধরে দেন 100 প্রশ্ন হুবাহু দিল, তার ভিতরে আপনি ভুল করবেন, তার ভিতরে বড় মোটা জব সলিউশন মুখস্থ করবেন, তারপর ভুল করবেন। এবার প্রাইমারি পরীক্ষায় 75টা এমসিকিউ, 75টা এমসিকিউর ভিতরে ধরেন যে বিগত সালে সব ঘাইটা ঘাইটা একদম 50টা%, 50টা নিশ্চিত পাবেন যে কোনো বই থেকে বাজারে, 50, 55 কি তাতে কি আপনার চাকরি হবে জীবনে? চাকরি জীবনে হইতো না। ব্যতিক্রম যেটা ঘুরিয়ে দিবে ওইটা যদি পারো তাহলে চাকরি হবে। প্রতিযোগিতামূলক বাজার। তা দেখো এখানে এটা অনেকেই পারলেন না। আচ্ছা ইসরাতিবা তিনি বলেছেন 100% সকর্মক, তিনি আবার পার্সেন্টেজ দিয়ে দিছে, ও আবার পার্সেন্ট বলছে 100% সকর্মক। আমি বললাম ও 100% ভুল। ওকে ভাই বাঙালি যে কি, গতকাল সেমিনার ছিল ফরিদপুরে, ফরিদপুরে প্রশ্ন করলাম বাংলা বর্ণমালা কয়টি। ভাই এমন একটা জায়গায় একটা স্টুডেন্ট কইতে পারলো না বাংলা বর্ণমালা কয়টি। এর নাম বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। এবং সেখানে ল্যাপটপ মানে গিফট ছিল, মানে উপহার ছিল, কি হয় যে ঘড়ি ছিল, ঘড়ি, মোবাইল ফোন আরো ছিল। তা আমি প্রশ্ন করলাম স্টুডেন্টদের যে যদি পারো তাহলে, তাহলে কি আপনারা যারা এখানে উপস্থিত আছেন যদি পারেন তাহলে গিফট অবশ্যই আছে। বললাম বলেন যেহেতু ভাষার মাস বাংলা বর্ণমালা কয়টি। ওরে ভাই একটা ছেলে দাঁড়ায় কয় 50টি, আর একটা মেয়ে আসছে ওরে বাইরে পার্লার থেকে সাইজেটাই যা, সে কয় স্যার আমি পারি, আমি তোমারই পুরস্কারটা দিব, কয় স্যার 50টি। আমি থ্যাংক ইউ, বসো। চিন্তা করছেন বাঙালির এলো অবস্থা, চাকরি পাবেন কসু, ভাইবে পড়ে প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারে না, বাজারে ভুলে ভরা বই গাইড বই পড়েন, এবং ভুলে ভরা টিচার আছে কিছু মান্দার তামালের টিচার, এদের ক্লাস করেন, তার চাকরি হইব কেমনি? বাংলা বর্ণমালা কয়টি এইটা পারে না, আমার তো মানে কি একটা অবস্থা বাঙালির, চিন্তা করেন। এই যে জাহাঙ্গীর সেলিম কইছে স্যার এটা 100% অকর্মক, জাহাঙ্গীর সেলিম কইছে এটা কি 100% অকর্মক। ওই জাহাঙ্গীর আলমের কথাটা ঠিক আছে। ভাই তোমরা তো প্রশ্ন করবা তাই না, এখানে আমি বললাম রাহি চোখে দেখে না, ভার কোনটা দেখে না, ওরে প্রশ্ন করো কি দেখে না, উত্তরে আসে কিছু কি দেখে না। আচ্ছা আমি যদি বলতাম এরকম, যদি বাক্যটা দিতাম রাহি চোখে, রাহি চোখে কি একটা যে কোনো একটা বস্তুর নাম, বলা যায় পার্ক, রাহি চোখে পার্ক দেখে না, এখানে ভাগ কোনটা কি? আচ্ছা আমি যদি বলতাম রাহি চোখে পার্ক দেখে না, পার্ক দেখে না, সে খুঁজতেছে কই পার্ক, কই কোথাও তো পার্ক দেখতেছি না, কোথাও দেখতে পাচ্ছি, কি দেখে না, উত্তরটা কি আসলো? পার্ক দেখে না। একটা অবজেক্ট পেয়ে গেলাম বা কর্ম, এটাকে বলে কি, এই ক্রিয়াটার একটা অবজেক্ট আছে, সুতরাং এটা কোন ক্রিয়া? সকর্মক ক্রিয়া। একটা মাত্র অবজেক্ট থাকলে সুতরাং এটা হলো সকর্মক ক্রিয়া। কিন্তু এখানে প্রশ্ন করো কি দেখে না সেটা আছে? ভাই চোখ তো একটা যন্ত্র, চোখটা একটা কি, ওটার যদি তুমি অবজেক্ট বানাও তাহলে তো যন্ত্রই শেষ, দেখবা কি দিয়া, কি দিয়ে দেখবা? কি রোমান্টিক ডায়লগ যে তোমার চোখের ভাষা আমি বুঝতে পারি, তোমার চোখ দিয়ে আমি দেখতে চাই এই পৃথিবীর আলো, এগুলো প্রেমের ডায়লগ, বাস্তবে না, এগুলা বাস্তবে না। তা কি দেখে না? কিছুই নাই, চোখ তো একটা যন্ত্র, এখানে অবজেক্ট আছে নাই, তা এই ভার্বটার কোন ধরনের অবজেক্ট নাই, সুতরাং এটা অকর্মক ক্রিয়া। কোন ক্রিয়া? এটা হলো অকর্মক ক্রিয়া। চাকরি হয় না, খালি বাজারে গাইড বই দেখে দেখে ভুং ভাং টিক দিয়ে চলে আসে, আর পরীক্ষায় মিলায় চাকরি হয় না কেন, পরীক্ষায় টিকি না কেন? যারা অনলাইন আছেন ক্লিয়ার? আর একজনে কয় রাহি চোখে চোখে সর্ষে ফুল দেখে না। কথা কর না, পারছেন এটা? এটা বুঝছেন সবাই? পরে বাক্য বেসিক ক্লাস জানবা, পরীক্ষা যেভাবে আসুক পারবাই, তাই না? এখন দেখো রাহি পান্তা ভাত খায়, পান্তা ভাত আর পান্তা খায়, আর ভাত লাগে না, রাহি পান্তা খায়, কি লিখছি?
পান্তা চিনেন? এ পান্তা কয় কারে? হ্যাঁ, পান্তা কারে কয়? বাঙালি যদি এটা না চিনে তাহলে পান্তা কি? হ্যাঁ, ভাতের ভিতর যদি একটু পানি দিয়ে তাহলে কি? এই পয়লা বৈশাখ আসতেছে না, দেখ বা বাঙালি কাহাকে কয় ইলিশ মাছ, ওরে বাবারে, ওই একদিন মাটির পাত্র লইয়া পান্তা ভাত দিয়ে, আর এখন যদি এ নো 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 আম্মু নো, পান্তা ভাত নো। ওরে মেয়েরা যদি শ্বশুর বাড়িতে যায়, কেন তোমার বাড়ি আমি আসছি কি পান্তা ভাত খাইতে? আমি সকালবেলা কি আমি রুটি খাবো, একটা কি খাবো, আমি রুটি খাবো, সবজি খাবো, ওরে বাবারে, কারণ আমি ডায়েট কন্ট্রোল করি। পেটের ভুঁড়ি বেড়ে যাবে, জিরো ফিগার বানাবো আমি। ওরে বাইরে, যখনই পয়লা বৈশাখ আছে, আরে দেখবা আবার ফেসবুকে পোস্টও দেয় পান্তা ভাত, তারপর কি ইলিশ মাছ ভাজি, আলু ভর্তা, খাঁটি বাঙালিয়ানা। ফেসবুকে পোস্ট দেয় আবার খাঁটি বাঙালিয়ানা। ওরে ধরে এখন কয়দিন পান্তা ভাত খাওয়াও। আমার কথা ওইসব পুরুষদের বলি, এখন ওইসব মহিলারা যারা ঢং করে জিরো ফিগার বানায়, ওদের এখন ধরে দৈনিক পান্তা ভাত খাওয়াও, নাইলে ওরে ওই দিন পান্তা ভাত খাইতে দিও না। আর এই যে পান্তা খায়, এখানে ভাত কোনটা? এই খায় হলো ভাত। ওরে প্রশ্ন করো কি খায়? পান্তা চলে আসছে, একটা অবজেক্ট চলে আসছে। তাই যে একটা যদি অবজেক্ট থাকে কোন বাক্যের মধ্যে, সেটাকে কোন ক্রিয়া বলে? সকর্মক ক্রিয়া। সুতরাং এটা হলো সকর্মক ক্রিয়া। এটা কোন ক্রিয়া? সকর্মক ক্রিয়া। কথা কি বাস্তব না? ক্লিয়ার? ওরে বাবা, ইদানিং আবার দেখি কি জানো, ফেসবুকে মানে যতগুলো জিম সেন্টার আছে না, এই জিমে এখন একটাও সিট খালি থাকে না। সব মেয়েরা দেখি শাড়ি পরে জিমে যাই, আবার জিম করে, শাড়ি পরেও আবার জিম করে, আবার দেখি বোরকা পরেও যায় জিম করে। মানে বাইরে হলো আর কত ধান্দা, বুঝেন না? কত ধান্দা। এই যারা অনলাইন আছেন, ক্লিয়ার কিনা বলেন? এবার হয়েছে, এটা হয়েছে? যারা অনলাইন আছেন লিখছেন লিখছেন লিখছেন। গুড। এবার দেখেন, লিখছেন ধোপাকে কাপড় দাও। এখানে ক্রিয়াপদ কোনটা? এখানে ক্রিয়াপদ বা ভার্ব হলো দাও। আচ্ছা, এটা কোন ক্রিয়ার উদাহরণ কে বলতে পারেন? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক? দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। কি এটা কোন ক্রিয়া? দ্রুত। সকর্মক। তাড়াতাড়ি। নুসরত জাহান তিনি বলেছেন দ্বিকর্মক। এটা কোন কর্ম? আর একটা সকর্মক। তুই বেটা জীবনে তোর কোনটা বউ আর কোনটা শালি তুই এটাই তো চিনবি না। ও তাইলে ভালোই, যে ওর কোনটা বউ আর কোনটা শালি বিয়ের পর ওটাই চিনবে না, কোনটা অবজেক্ট এটাই চিনিস না বেটা। আমি কইলাম যে ভাতটারে খালি কি বা কাকে দিয়ে প্রশ্ন কর। দাদা কি দাও? কাপড় দাও। এবার কাকে দিয়ে প্রশ্ন? কাকে দাও? ধোপাকে দাও। এখানে অবজেক্টটা দুইটা পাইলাম। এখানে যেটা বস্তুবাচক এটাকে বলে কি? মুখ্য কর্ম। এখানে মুখ্য কর্ম কোনটা? কাপড়টা মুখ। আর যেটা ব্যক্তিবাচক সেটাকে কি বলে? গৌণ কর্ম। এখানে গৌণ কর্ম হলো ধোপা। দেখো প্রশ্ন করো, কি দাও? কাপড় দাও। কাকে দাও? ধোপাকে দাও। এই ভার্বের অবজেক্ট পেয়েছি কয়টা? দুইটা। আমি বলেছি যে একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকতে পারে। এক্ষেত্রে যেটা বস্তুবাচক ওটা হবে মুখ্য কর্ম, আর যেটা ব্যক্তিবাচক ওটা হবে কি? গৌণ কর্ম। ক্লিয়ার? একটা বাক্যে দুটি অবজেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে যেটা বস্তুবাচক সেটা হবে কি? মুখ্য কর্ম, আর যেটা ব্যক্তিবাচক সেটা হবে গৌণ কর্ম। তো সেখানে অবজেক্ট পাইলাম 1 2, দুইটা অবজেক্ট পাইলাম। সুতরাং এটা কোন ক্রিয়ার উদাহরণ? এই যে দেখো, দ্বিকর্মক ক্রিয়া। দ্রুত লেখো, দ্বিকর্মক ক্রিয়া। দ্রুত দ্রুত দ্রুত, দ্বিকর্মক ক্রিয়া, তাড়াতাড়ি। দ্বিকর্মক ক্রিয়া। এখন যারা প্রস্তুতি না, সময়ের কাজটা সময় যখন মানে করে রাখে, পড়াশোনা করে রাখে, তারা কখনো কিন্তু ঢিল দেয় না। আপনি যান না ঢাকা ইউনিভার্সিটিতে, যান, গতকাল আমি ক্যাম্পাসে ছিলাম, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যান, যাই দেখেন লাইব্রেরির অবস্থা কি, একটা সিট খালি থাকে কিনা, একটা সিট খালি থাকে কিনা। আর আপনারা কি করেন? আপনারা একটা সার্কুলার আসলে টেবিলে পড়তে বসবেন, নাইলে বসেন না। পরীক্ষার ডেট দিলে পড়েন, নাইলে পড়েন না। চাকরি যদি লাগে, পড়াশোনা ওরকম ট্রিপল গতিতে করতে হবে। এটা গেল।
আর একটা উদাহরণ দেই, আরটা দে, ঠিক আছে। লেখো, রাহি আমাকে একটি গোলাপ দিয়েছে। এবারে ভার্ব কোনটা বলেন? এটা কোন ক্রিয়ার উদাহরণ? ভার্ব আমি বলে দিলাম। যারা অনলাইনে আছেন দ্রুত, দ্রুত বলেন এটা কোন ক্রিয়ার উদাহরণ? কও। এবার দ্বিকর্মক। এবার যে গোলাপ দিছে ও এই জন্য পারছে, দেখছো বাঙালি কারে কয়, ও পাওয়ার অফ গোলাপ। এবার বাঙালি পারছে। দেখেন এখানে আমাদের অনলাইনেও সবাই লিখছে দ্বিকর্মক, দেখছেন? তার মানে আগেটা তো ধোপাকে কাপড় দিছে, ওনে কোনো লাভ নাই। বাঙালি বুঝে যে ধোপারে কাপড় দেবো কোনো লাভ নাই, এই জন্য ওটা পারে না। এখানে চিন্তা করছে ও গোলাপ দিছে, এটা পারতেই হবে। এটা কি? এটা পারতেই হবে, কোনো কথা নাই। এখন কোন মেয়েদের কাছ থেকে যদি ছেলেরা কোনোদিন গোলাপ পায়, ওরে বাইর, ওই ছেলে তো 1 মাসও ঘুমাইতে পারে না ঠিক মতো। সাধারণত আমরা জানি ছেলেরা মেয়েদের কি দেয়? গোলাপ দেয়। আর এখানে রাহি কিন্তু কি দিছে? গোলাপটা দিছে। তার মানে এক্সট্রা একটু ফিলিংস কাজ করতেছে। এই জন্য সবাই পারছো, এই জন্য সবাই পারছেন। যারা অনলাইন আছেন সবাই পারছেন। দেখো কি দিয়েছে? গোলাপ দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে দিয়েছেন। এখানে বস্তুবাচক কোনটা? গোলাপ। গোলাপটা কোন কর্ম? এটা হলো মুখ্য কর্ম। আর আমাকে এটা কি? এটা হলো গৌণ কর্ম। এবার আমাকে বলে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক পরীক্ষা আসলে পারবেন কিনা? যারা অনলাইনে আছেন বলেন সকর্মক, অকর্মক, দ্বিকর্মক পারবেন কিনা? পারবেন তো? দ্রুত দ্রুত। কথা ক্লিয়ার? বাঙালি এখন ভালোই পারবে। এখন যদি পরীক্ষা আসে, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, পারবেন না? কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। কাকে কিনে দিয়েছেন? আমাকে কিনে দিয়েছেন। পারবো আমরা? তা সকর্মক, অকর্মক, দ্বিকর্মক ক্লিয়ার। এখন গঠন বিবেচনায় আবার ক্রিয়াপদ 5 প্রকার। গঠন বিবেচনায় ক্রিয়াপদ কত প্রকার? লেখেন, গঠন অনুসারে ক্রিয়াপদ 5 প্রকার। গঠন অনুসারে ক্রিয়াপদ 5 প্রকার। গঠন অনুসারে ক্রিয়াপদ কত প্রকার? 5 প্রকার। পরীক্ষা যারা এক্সাম দেন, যারা বিসিএস এ আছেন বা প্রাইমারি ফাউন্ডেশন, নিবন্ধন ফাউন্ডেশনে যারা ভর্তি আছেন, এক্সাম গুলা দিবেন, 100 নম্বরের পরীক্ষায় 80 নিচে পাওয়া যাবে না। কথা ক্লিয়ার? 80 নিচে যখনই পাবা তখনই বলবা তোমার মানে প্রস্তুতি অতটা ভালো না। মানে 100-র ভিতরে যেমন 90 পাইতে হবে, এই ধান্দা নিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে মনে করবো যে তুমি প্রাইমারির জন্য উপযুক্ত, বিসিএস এর জন্য উপযুক্ত, এর আগে না। এরপর 20 নম্বরে যে ক্লাস টেস্ট হয়, যেমন আজকে ক্লাসের উপর 20 নম্বরে ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে, এই 20-এর ভিতরে 20 রাখতে হবে। 20-এর ভিতরে কত? ম্যাথে 20-এ 20, ইংরেজি 20-এ 20, সব 20-এ 20 রাখতে হবে। কোনো কারণে 1 নম্বর মাইনাস যেতে পারে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তুমি প্রত্যেকটা বাংলা, অঙ্ক, ইংরেজি, জিকে সব পরীক্ষায় যখনই তুমি 19 থেকে 20 পাওয়া শুরু করবা, তখনই মনে করবা তুমি একজন ক্যান্ডিডেট, পরীক্ষা দেওয়ার উপযুক্ত। এর আগে উপযুক্ত না। যদি 18 পান তাহলে মনে করবো যে তুমি আছো, কাছাকাছি আছো, কাছাকাছি আছো। কিন্তু আমি চাই 19-20, 19-20 ক্লিয়ার। এরকম যদি পরীক্ষায় রাখতে পারেন তাহলে আপনি ফিট, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফিট। আচ্ছা, গঠনশরী ক্রিয়াপদ হলো 5 প্রকার, তাই না? সবগুলো পড়ার দরকার নাই, আমরা যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো পড়ি। তা লেখেন প্রযোজক ক্রিয়া। একটাবার কি লিখবো? প্রযোজক, যেগুলো পরীক্ষা বারবার আসে ওইটাই দে। প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া মনে পড়ে ওই যে মা শিশুকে চাঁদ দেখায়, ছোটবেলা থেকে পড়েছি। এই প্রযোজক ক্রিয়াটা হলো, দেখবা পরীক্ষা যদি বলে নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ, তাহলে দেখবেন অবশ্যই 2টা সাবজেক্ট থাকবে। কয়টা সাবজেক্ট থাকে? প্রযোজক ক্রিয়ায় সাবজেক্ট থাকে 2টা। একটা আরেকটারে দিয়ে করায়, একজন আরেকজনের দিয়ে কি করায়, এরকম আছে না? ছোটবেলা থেকে শুনতাম স্বামী স্ত্রী কি জামা কাপড়, ওই দেখতাম কি স্বামীর একটু লুঙ্গি ধুয়ে দেয়, একটু জামা ধুয়ে দেয় বউরা, তাই না? এখন কিন্তু যুগ চেঞ্জ।
এন কি করে? এন উল্টা। বউ কয় শোনো ওয়াশরুমে কাপড় ফালাই রাইখে আসছি, আমি অফিসে গেলাম, কাপড়টা ধুয়ে রাখো। হাজবেন্ড কয় কই কি হয়? ছোটবেলা থেকে মায়েরে দেখছি বাপের জামা কাপড় ধুয়ে দেয়, শালারা আমি বিয়ে করলাম এদি আমারে দিয়ে জামা কাপড় ধোয়ায়। যাই হোক, সেটা তুমি দেও আর একজন দেও, ওই যে যারে স্বামী স্ত্রী দিয়ে কাজ করাবে অথবা স্ত্রী স্বামী দিয়ে কাজ করা, এইরকম যদি দুইটা থাকে ওইটাই প্রযোজক ক্রিয়া। ওইটাই কি? প্রযোজক ক্রিয়া। তা প্রযোজক ক্রিয়ার সাবজেক্ট থাকে কয়টা? অবশ্যই দুটি সাবজেক্ট থাকবে। অবশ্যই কি? দুটি সাবজেক্ট থাকে এবং একজন আরেকজনের দিয়ে করায়। মনে থাকবে? গুড 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 গুড। আচ্ছা, তাহলে কি দেখো, প্রযোজক ক্রিয়া দুইটা সাবজেক্ট থাকবে, একটা ক্রিয়া। দেখেন, ছোটবেলা থেকে আমরা পড়ছি কি শিক্ষক শিক্ষার্থীকে, শিক্ষক শিক্ষার্থীদের কি করে? শিক্ষক শিক্ষার্থীদের ব্যাকরণ পড়ায়। আচ্ছা, এই বাক্যে ভার কোনটা? ও ডিজিটাল রেজাল্ট করে বলি স্যার, ডিজিটাল যুগের ডিজিটাল নিয়ম আছে না? দ্রুত লেখেন, শিক্ষক শিক্ষার্থীদের কি করে? ব্যাকরণ পড়ায়। এবারে ভার কোনটা? পড়ায়টা হলো ভার। এইটা কোন ভার? এটাকে বলে প্রযোজক ক্রিয়া বা প্রযোজক ভার। দেখেন এই বাক্যের সাবজেক্ট কোনটা? একটা সাবজেক্ট, শিক্ষার্থী একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, একজন আরেকজনের দিয়ে করায়। আসলে শিক্ষক শিক্ষার্থীদের ব্যাকরণ পড়ায়। মূলত এই পড়ার কাজটা, ভার্বের কাজটা করে কি? এখানে শিক্ষার্থী করে। মূলত পড়ার কাজটা করবে কি? এই শিক্ষার্থী করবে। এটাকে কি বলে? এটাকে বলে প্রযোজ্য কর্তা। এটাকে বলে প্রযোজ্য কর্তা। আর এই যে ডিরেকশন দিচ্ছে, যে আমি কিন্তু এখন আপনাদের পড়াচ্ছি, কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে ভার্ব আইডেন্টিফিকেশন করতে হয়, বাকি কাজটা আপনারাই করবেন। তার মানে আপনারা কি? প্রযোজ্য কর্তা। আর আমি কি? আমি হলাম প্রযোজক। আমি হইলাম প্রযোজক। মনে থাকবে, আমি হলাম প্রযোজক। ক্লিয়ার? মূলত পড়ার কাজটা করবে কি? শিক্ষার্থীরাই কিন্তু করবে, অর্থাৎ যে করবে সেই কি? প্রযোজ্য কর্তা। আর শিক্ষক জাস্ট একটু ডিরেকশন দিল, সে কি? প্রযোজক। সিনেমা নাটক যারা তৈরি করে, ডায়লগ হয়, ডিরেক্টর বলেন, ডায়লগ কিন্তু বলে দেয় একজন পাশ থেকে যে অ্যাক্টিং এভাবে করবেন। মনে থাকবে? দেখাই দেয় না? তো ওই যে যে দেখিয়ে দেয় কোরিওগ্রাফার বলি, উনি মূলত প্রযোজক। বলে না এইভাবে ঘাড়ের উপর হাত দিয়ে তারপর রোমান্টিক ডায়লগ দিতে হবে, দেখাই দেয় একজনে। আবার এরপর ডায়লগটা দেয় কে? নায়ক নায়িকা। ওই নায়ক নায়িকা কি? ও নায়ক নায়িকা হলো প্রযোজ্য। আর ওই যে ডিরেক্টর, যিনি কোরিওগ্রাফার থাকেন, উনি কি? প্রযোজক। ক্লিয়ার সবাই? তার এখন সবই মনে থাকে। ময়মনসিংহের অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। ওরে বেটা, বৃষ্টি তো ভালো, ঢাকা মতিঝিলে সেই বৃষ্টি হচ্ছে। তাই ঠিক আছে, আমার এখানে তো মেহেরপুরে বৃষ্টি নেই। বৃষ্টি তো অনেক ভালো, তাই না? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা প্রযোজক ক্রিয়াটা বুঝতে পারছি। ওই যে একজন লিখছে সাপুরে সাপ খেলায়, কি লিখছে? সাপুরে খেলায়। এখানে প্রযোজক ক্রিয়া কোনটা? এটা হলো প্রযোজক ক্রিয়া। এটা হলো প্রযোজক ক্রিয়া। আচ্ছা, মূলত ওই খেলা দেখানোর কাজটা করে কে? সাপটা করে। কিন্তু ওই সাপুরে কামড়ে কেমন? সাপুরে সাপ খেলায়। সাপুরে ওই খেলানোর কাজটা কিন্তু সাপ নিজেই করে। এবার বুঝছেন? সাপুরে করে। সাপুরে জাস্ট ডিরেকশন দেয়, সাপ ফনা তুলে। খেলা দেখানোর কাজটা করে কে? ওই সাপ। তার মানে এখানে এটা হলো প্রযোজ্য, এটা হলো কি? প্রযোজক। দেখছেন? দ্রুত দ্রুত দ্রুত। তাহলে আমরা প্রযোজক ক্রিয়া শিখলাম। এবার লেখেন যৌগিক ক্রিয়া। এবার কি লিখবেন? লেখেন যৌগিক ক্রিয়া। দ্রুত লেখো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া চেনার উপায়, দ্রুত লেখেন। যৌগিক ক্রিয়া চেনার উপায়।
যৌগিক ক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে। যৌগিক ক্রিয়া চেনার উপায়, পাশাপাশি দেখবেন কি পূর্বটা অসমাপিকা পরেরটা সমাপিকা, তার মানে অসমাপিকা প্লাস সমাপিকা ইজুগাল টু কি যৌগিক ক্রিয়া। লেখো অসমাপিকা প্লাস সমাপিকা, অসমাপিকা, অসমাপিকা প্লাস সমাপিকা ইজুগাল টু কি, ইজুগাল টু যৌগিক ক্রিয়া। লেখেন অসমাপিকা প্লাস সমাপিকা ইজুগাল টু যৌগিক ক্রিয়া। চেনার উপায় লেখো দ্রুত। হ্যাঁ, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। বাহ, তোমরা তো ভালো ভালো উদাহরণ পারো। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, মূলত ঘাস খাওয়ার কাজটা করে কি? তা গরু কি প্রযোজ্য কর্তা, আর রাখালটা কি প্রযোজক। তাহলে আর ওই যে খাওয়া ওটা কি প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? বুঝছো বুঝছো? যৌগিক ক্রিয়া কি অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু কি যৌগিক ক্রিয়া। যেমন লেখো রাহি শুয়ে পড়লো, কি লিখলাম? রাহি কি শুয়ে পড়লো। পরীক্ষা আসবে এটি কোন ক্রিয়ার উদাহরণ, এটি কোন ক্রিয়ার উদাহরণ। আচ্ছা দেখো এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা? শুয়ে অসমাপিকা, আর পড়লো সমাপিকা। আমি বলেছি প্রথম এরকম পাশাপাশি থাকতে হবে কিন্তু বাক্যের ভিতরে। তাহলে এই শুয়ে অসমাপিকা, পড়লো সমাপিকা। একটা বাক্যের শেষে যে ভাবটা থাকে সাধারণত কি থাকে? সমাপিকা ক্রিয়াই থাকে। এটা দেখো আমি বললাম এখানে অর্ধেক ধর রাই শুয়ে, রাই শুয়ে কি করবে? মনে আকাঙ্ক্ষা জাগছে, কিন্তু কিন্তু পড়লো কোনো আকাঙ্ক্ষা নেই। তার মানে এটা আমি বলেছি যৌগিক ক্রিয়া চেনার উপায় হলো পুরোপরটা অসমাপিকা পরেরটা সমাপিকা। সুতরাং রাহি শুয়ে পড়লো এটা হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ। কোন ক্রিয়া? যৌগিক ক্রিয়া। আব্দুল্লাহ স্যার শীটে কম দেয়া আছে, শীটে তো একটু কম থাকবি, বইয়ে তো একটু বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা বুঝছেন? এটা অসমাপিকা পরেরটা কি? এখন বইয়ের ভাষা একটা দেই, বইয়ে লেখা আছে সাইরেন বেজে উঠলো। কি লেখা? সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো। বলতো এখানে এরকম পরীক্ষা সাইরেন বেজে উঠলো, এটি কোন ক্রিয়ার উদাহরণ বলেন? কেমনে বুঝলা? এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা? বেজে। দেখো সাইরেন বেজে এই ভাবটার মধ্যে আকাঙ্ক্ষা আছে, তার মানে অসমাপিকা ক্রিয়া, আর উঠলো সমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? তাহলে এইটাই হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ। আপনারা একটা উদাহরণ দেন, যৌগিক ক্রিয়ার আপনারা একটা উদাহরণ দেন, দেখি পারেন কিনা। আপনারা বাক্য বলেন এরকম যৌগিক ক্রিয়া একটা উদাহরণ দেন, পারবা কি? হ্যাঁ, ও ভালো একটা কথা বলছে যে আমি খেয়ে যাব, আমি খেয়ে যাব। এই দেখো আমি খেয়ে এটা অসমাপিকা, আর যাব সমাপিকা। সুতরাং আমি খেয়ে যাব এটাও যৌগিক ক্রিয়ার উদাহরণ। আরেকটা উদাহরণ বলেন। আরেকটা লেখছে রাহি কি দাঁড়িয়ে ঘুমাবে, রাহি কি দাঁড়িয়ে ঘুমাবে। এ দাঁড়িয়ে ঘুমায় একমাত্র ঘোড়া, ঘোড়া কি করে? দাঁড়িয়ে ঘুমায়। মানুষ কি দাঁড়িয়ে ঘুমাইতে পারে? তো টাস করে পরে মাথাটা ফাইটে যাবে। ঘুম একটা ভালো জিনিস, দাঁড়িয়ে কেন? হুম, কোনটা হবে? হবে যদি রাহি দাঁড়িয়ে ঘুমাবে, ও ঘুমাইতে পারে, ও যে এক্সট্রা ক্ষমতা থাকে ঘুমা, ও দাঁড়ায় দাঁড়িয়ে যদি ঘুমাতে পারে ঘুমা, সমস্যা কি? অনেকে দাঁড়ায় দাঁড়িয়ে ঘুমায়, একটাও দেখছো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়? আচ্ছা পারবে। তানিশা নাচতে পারে। বাবারে, আমি ঘুরতে যাব হবে তো, হবে না? আমি ঘুরতে, আমি ঘুরতে হলো অসমাপিকা, যাব সমাপিকা। ঘটনাটি শুনে রাখো, তুমি কথাটা শুনে রাখো, তুমি কথাটা কি শুনে রাখো। তাহলে কি শুনে অসমাপিকা, রাখো সমাপিকা। বুঝছেন? মাথা ঘুরে পড়ে গেলাম। তুমি না খেলে আমার কি তাতে? ও বলতেছে আমি খাবো না, এটা কি কখনো হবে? এটা হ্যাঁ, ওটা তো সকর্মক। এখানে কিভাবে তুমি এটা বানালে? এটা হবে কেন? হ্যাঁ, এই যে দেখো সে লেখছে
তা সুমি বেড়াতে গেল, হবে তো? সুমি বেড়াতে, এটা হলো অস্বাভাবিক, গেল স্বাভাবিক। সবাই পারছেন? ক্লিয়ার? দ্রুত 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 দ্রুত। আচ্ছা, এবার লেখো সংযোগ বা মিশ্র ক্রিয়া। লেখো সংযোগ বা মিশ্র ক্রিয়া। লেখেন সংযোগ বা মিশ্র ক্রিয়া। দ্রুত লেখো সংযোগ বা মিশ্র ক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। সংযোগ বা মিশ্র ক্রিয়া, এটাও পরীক্ষা আসে কিন্তু। সংযোগ বা মিশ্র ক্রিয়া। দেখেন বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে লেখেন বিশেষ্য বিশেষণ। তবলা বেজে উঠলো, হবে? হবে না কেন? তবলা বেজে উঠলো, হবে? দ্রুত দ্রুত। বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে লেখেন বিশেষ্য বিশেষণ এবং, দ্রুত লেখেন, বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে, বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে লিখছো করা, মারা, কাটা, ধরা, পাওয়া, খাওয়া। লেখেন বিশেষ্য বিশেষণ, কি লাগবে না, বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে করা, মারা, কাটা, ধরা, পাওয়া, খাওয়া, যাওয়া। যাওয়া, দ্রুত লেখেন, যাওয়া ইত্যাদি যুক্ত থাকে। হওয়া, দেওয়া, আরো দুটো যুক্ত করো, হওয়া, দেওয়া। হওয়া আর একটা কি, দেওয়া। তাহলে বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে করা, মারা, কাটা, ধরা, পাওয়া, খাওয়া, যাওয়া। যাওয়া, হওয়া, দেওয়া, যাওয়া ইত্যাদি যুক্ত থাকে। তাহলে বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে করা, মারা, কাটা, ধরা, পাওয়া, খাওয়া, যাওয়া, হওয়া, দেওয়া ইত্যাদি যুক্ত থাকবে। ইত্যাদি কি যুক্ত থাকবে। তবে খেয়াল রাখতে হবে অবশ্যই সেটা বিশেষ্য, না হয় বিশেষণ, না হয় ধনাত্মক শব্দ। স্যার ধনাত্মক শব্দ কোনগুলা? ভন ভন, শন শন, ঠন ঠন, কর কর, মর মর, ফর ফর, ধর ধর, এগুলোর কি বলে? মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক শব্দ, সেগুলোকে কি বলি আমরা? হ্যাঁ, ধনাত্মক শব্দ ভন ভন, শন শন, ঠন ঠন, কর কর, মর মর, ফর ফর, ধর ধর, এগুলোকে কি বলে? এগুলোকে বলে ধনাত্মক শব্দ। এই শব্দগুলোর পরে তুমি এই করা যুক্ত করো, পরীক্ষা আসবে। ভন ভন করা, এটি কোন ক্রিয়ার উদাহরণ? ভন ভন করা, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটি সংযোগ বা মিশ্র ক্রিয়ার উদাহরণ। তাহলে ভন ভন করা, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটি হলো সংযোগ বা মিশ্র ক্রিয়া। এই যে দেখো ভন ভন, এটা হলো একটা ধনাত্মক শব্দ, এরপরে যুক্ত হলো কি, করা। তাহলে এটা ভন ভন করা কোন ক্রিয়ার উদাহরণ? সংযোগ বা মিশ্র। ক্লিয়ার এটা? গুড। এবার দেখো মারা দিয়ে একটা বাক্য বলো তো। মারা দিয়া, এই মারাটা শেষে বসাবা। এর প্রথমে একটা নাউন, না হয় অ্যাডজেক্টিভ, না ধনাত্মক শব্দ বসাইয়া করবা। করো মারা। মারার আগে একটা নাউন বসাও, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, পকেট মারা, হবে তো? পকেট একটা নাউন, এরপরে মারা বসাই দিলাম, পকেট মারা, হবে তো? এরপর বলো। হ্যাঁ, চুল কাটা, চুল একটা নাউন, চুল কাটা। আর একটা বলো। হ্যাঁ, মানুষ মারা, হবে? মানুষ একটা নাউন। এরপরে আরে বেড়া, চোর ধরা, বউ ধরা, হবে না কে? খালি চোর ধরছো জীবনে? চোর ধরছেন জীবনে? তো ধরো না, মিথ্যা দেখো ওকে। চোর ধরা, চোর ধরছো জীবনে, ধরো না। তুমি তো একটাও তো দেখো না, তো ভিডিও তো দেখছো। তুমি জামাই ধরা, এটা কো। জামাইরে তো প্রতিদিন একবার না একবার মানুষ ধরে, বউ ধরে না। জামাই ধরা লিখবা, বউ ধরা এটা লিখবা, বউ ধরা, জামাই ধরা, যেটা সত্য কথা এটা কো। মিথ্যা করে লাভ আছে? তারপর কি? হ্যাঁ, মিষ্টি খাওয়া, হবে তো? মারা দিয়ে চোখ মারা, হবে না? হাসে। আর চোখ মারা হবে না? সত্য কথা কবা। মেয়েরা দেখবা ছেলে দেখলেই চোখ মারে, তাকে এটা কি, এ চোখ একটা কি, নাও মারা, চোখ মারা, হবে না? এই তো গুড। থাপ্পড় মারা, হবে না? থাপ্পড় মারা, হবে না? ওরে কিল মারা, ঘুষি মারা, লাথি মারা, সবই হবে। হবে? মাছ মারা, হবে না? নাউন পর বসাই দাও। কাটা দিয়ে বলো, কাটা। কাটা, হ্যাঁ, গলা কাটা, হবে তো? হবে না?
মাছ কাটা, গলা কাটা, আর কি? আপেল কাটা, গাজর কাটা, শশা কাটা। এ বলতে এতক্ষণ লাগে এগুলো উদাহরণ দিতে। আর একটা কচু কাটা। পুরো বেড়াই এত কিছু থাকতে কচু করতে গেলি কে? হ্যাঁ, দ্রুত 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 কাটা দিয়ে কি হয়েছে? আর নাই? হ্যাঁ, যা কিছু কাটো শেষ। আচ্ছা, ধরা দিয়ে বলো, ধরা। হ্যাঁ, এবার হবে, মানুষ ধরা হবে, ছেলে ধরা হবে, মেয়ে ধরা হবে। ছেলে ধরা, মেয়ে ধরা, গলা ধরা হবে না? হ্যাঁ, গলা ধরাও হবে। লেখো, গলা ধরা, গলা ধরা, পা ধরা, হাত ধরা। আমার হাতটা একটু ধরো। এই হাত ধরা কি মেয়েরা সবচেয়ে ভালো পায় কি জানো? পুরো ছেলে যদি তার হাতটা ধরে, মেয়েরা যে কি খুশি হয়, তাই না? দেখছো ওকে হয়, ও বলতেছে জি স্যার, হ। তাহলে কি? ওই দেখো আর একটা কি লিখছে, সামিয়া লাগছে কিস মারা। দেখছেন, দেখছেন সামিয়া কয় স্যার কিস মারা হবে না? হবে তো, হবে নাকি? ওটা মারা হলে কিস দেওয়া হতে পারে, এটা হতে পারে কিস দেওয়া, এটা হবে, এটা হবে। ও কিস পাওয়াও হতে পারে। ও কিস পায় কেমনে আবার? বক্স করে কুরিয়ার করে, এগুলো কি কুরিয়ার করে? হ্যাঁ, ও উড়ন্ত, ওটাকে বলে ফ্লাইং কিস বলে ওইটা। ও ফ্লাইং কিস, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, পাওয়া দিয়ে বলো, পাওয়া দিয়া। কষ্ট পাওয়া, এটা অ্যাডজেক্টিভ বলবো না, কষ্ট পাওয়া, ছ্যাঁকা পাওয়া, আনন্দ পাওয়া, দুঃখ পাওয়া, বউ পাওয়া, জামাই পাওয়া, হবে না? ও তো টাকা পাওয়া হবে। গুড 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 গুড। আচ্ছা, খাওয়া দিয়ে বলো, অনেক আছে খাওয়া দিয়ে, তাই না? ভাত খাওয়া, ছ্যাঁকা খাওয়া, হবে না? ঘুষ খাওয়া। হ্যাঁ, এই দেখেন না বড় বড় অফিসে এইরকম কি করে, ঘুষ খায়। এই ঘুষ খাওয়া, সামনে রমজান, দেখবা টুপি মাথায় দিবে, রোজাও রাখবে। এবার কেবে কি মিয়া ই করেন, এখন তো রোজা রাখছি, সন্ধ্যার পর আইসেন, আপনার ফাইল আমি গুছিয়ে রাখছি, সন্ধ্যার পর দেখা করেন, মানে ইফতারি পরে খাবে ঘুষ। মানে রোজা রেখে তার ঘুষ খাইতে পারবে না। তুমি দেখবা যে কোনো অফিসে ফাইল যাবা, কবে আপনি গুছিয়ে রাখতেছি, আপনি রোজা রাখছেন না, টায়ার তো আমিও রাখছি, এই এখন নামাজে যাব, ঠিক আছে, সন্ধ্যার পরে আসে নিরিবিলি ফাইলটা গুছিয়ে রাখবো, সন্ধ্যার পরে আইসেন। হ্যাঁ, মানে সন্ধ্যার পরে ইফতারি পর তো আর কোনো সমস্যা না, তখন সুন্দর ঘুষ খাবে। এই যে ঘুষ খাওয়া, এটাও কি? এটা হলো সংযোগ বা মিশ্র ক্রিয়া। হওয়া দিয়ে বলো তো, হওয়া, বউ হওয়া, প্রেম হওয়া। ওরে বাবা রে, ওর মাথার ভিতরে খালি প্রেম প্রীতি চলে, ও একটাই বলছে। আর ওই কিস দেওয়া, এটা মনে হয় আরেকজনে কইছিল। ও তোমার কাছ থেকে ওরা পাচার করছে। তাহলে হওয়াটা কি? হ্যাঁ, চাকরি হওয়া, আমি তো গুড। এবার দেখেন, দেওয়া দিয়া, ব্যথা দেওয়া, কষ্ট দেওয়া, চিমটি দেওয়া, ফোঁটা দেওয়া, কলম দেওয়া, ওরে বাবা, গোলাপ দেওয়া, তাই না? গোলাপ দেওয়া, কলম দেওয়া, খোসা দেওয়া, চিমটি দেওয়া। এই যে দেখেন, এগুলা কি সংযোগ বা মিশ্র ক্রিয়া। যাওয়া, যাওয়া, বাড়ি যাওয়া, কলেজে যাওয়া, লিখছেন 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 লিখছেন। তা এই যে দেখেন, এই এতক্ষণ যে দিলাম, এগুলাকে বলে সংযোগ বা মিশ্র ক্রিয়া। তবে অবশ্যই বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক শব্দ হতে হবে। এরপরে করা, মারা, কাটা, ধরা, পাওয়া, খাওয়া, হওয়া, দেওয়া, যা ইত্যাদি যুক্ত থাকবে, সেটাকে বলা হয় সংযোগ বা মিশ্র ক্রিয়া। ক্লিয়ার সবাই? বলো। ওটা যখন দ্বিরুক্ত শব্দ শিখাবো তখন আছে, পার্থক্য আছে, ওটা এখন না। তাহলে এটা ভুলে যাবা। কথা দেওয়া, বাড়ি যাওয়া, উপহার দেওয়া, বা সবাই তো ভালো ভালো, ফুল দেওয়া, টাকা দেওয়া, কত সুন্দর পারে। হ্যাঁ? আচ্ছা, এবারে লেখো। তাহলে আমরা শিখলাম এটা। এরপরে আমরা কি দেখবো? 4 নাম্বারটা সরল ক্রিয়া। 4 নাম্বারটা ওটা আসে না, ওটা নাম ধাতুর ক্রিয়া। ওটা কি? নাম ধাতুর ক্রিয়া, ওটা লাগবে না। সরল ক্রিয়া আছে, নাম ধাতুর ক্রিয়া আছে, 9 10 নতুন বোর্ড বইয়ে, ওটা পড়ার দরকার নাই।
এবার লেখেন অনুসর্গ, কি লিখবেন? লেখেন অনুসর্গ। হ্যাঁ, লেখেন অনুসর্গ। এবার লেখেন অনুসর্গ। কারেন্ট চলে গিয়েছিল। বাহ। এবার লেখেন কি অনুসর্গ। অনুসর্গগুলো মুখস্থ করতে হবে। লেখেন অনুসর্গগুলো মুখস্থ করতে হবে। অনুসর্গগুলো অনেক সময় দিয়ে দেয় যে নিচের কোনটি অনুসর্গ। লেখেন অনুসর্গ মুখস্থ করতে হবে। অনুসর্গ কি করতে হবে? মুখস্থ না করলে পারবে না, মুখস্থ করতে হবে। যেমন কয়েকটা অনুসর্গ লেখেন। জন্য, বিনে, দ্বারা, উপরে, সামনে, পিছনে। দ্রুত লেখো। মন পাওয়া। হ্যাঁ, অনুসর্গ লেখো, এখন অনুসর্গ লেখো, দ্রুত লেখো। ব্যতীত, মতো, মাঝে, ব্যতীত, মাঝে, দ্রুত লেখো। ব্যতীত, মাঝে, অপেক্ষা, পক্ষে, চেয়ে, অপেক্ষা, অপেক্ষা, পক্ষে, চেয়ে। এগুলা লেকচার শিট বা বই থেকে কি করবা, পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে পড়ে ফেলবা। দ্রুত লেখো। এগুলো কি করতে হবে? করতে হবে। কারণে, পর্যন্ত, কারণে, পর্যন্ত, এগুলো মুখস্থ করবা। কারণে, পর্যন্ত, দেখো, ইত্যাদি। এগুলো আরো আছে, যে কয়টা আছে সুন্দর। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই অনেকগুলো দেয়া আছে। তারপর আমরা যে পিডিএফ দিলাম সেখানে আছে, আপনাদের যে হ্যান্ড নোট দিছে সেখানেও আছে। এগুলো ডাইরেক্ট কি করবা? মুখস্থই। অনুসর্গগুলো বাক্যের ভিতর কি করে, একটা শব্দ আর একটা শব্দের সাথে কি করে, তারা যুক্ত করে কিন্তু এগুলা। তার জন্য এরকম মনে করো বাক্য দিয়ে দিবে, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। কি দিল? তোমার জন্য মরতে পারি। একটা বাক্য দিয়ে দিল কি, তোমার জন্য মরতে পারি। এই বাক্যের জন্য কি পরীক্ষায় কিভাবে দিবে সেটা দেখো একটু। অনুসর্গগুলো পরীক্ষা কিভাবে দিল? তোমার জন্য মরতে পারি। এই বাক্যে জন্য কোন পদ, এই বাক্যের জন্য কোন পদ দিয়ে দিবে? বিশেষ্য। তারপর দিয়ে দিবে কি সর্বনাম, দিয়ে দিবে অনুসর্গ, এ বিভক্তি টিভক্তি এগুলাও দিয়ে দিতে পারে। তাহলে এখানে জন্যটা কি? তুমি কি সেটিং করো কোথায়? দেখো তো কি সেটিং করছে। তো এই বাক্যের জন্যটা কি? অনুসর্গ। তা তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। কারোর জন্য কারো মরার দরকার নাই ভাই, ঠিক আছে? আচ্ছা, বিনে পরীক্ষা দিবে, তুমি বিনে কি আছে আমার। এখানে বিনেটা কি? অনুসর্গ। তুমি বিনে কি আছে আমার, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এখানে বিনাটা কি? আবার বনাম আসে না, ভারত বনাম পাকিস্তানের খেলা অনুষ্ঠিত হবে। এখানে বনামটা কি? ও আজকেই আছে। কয়টায়? বাংলাদেশ আর ভারত, পাকিস্তান ভারতের খেলা। ওটা তো আজনম ভালো হয়, আর্জেন্টিনার ব্রাজিল, এদিকে ভারত পাকিস্তান। তাহলে এটা কি বনাম না? বনামটা কি? অনুসর্গ। তারপর কি দেখো, দিয়ে, দিয়েও একটা কি অনুসর্গ। তোমাকে দিয়ে আমার চলবে না, তোমাকে দিয়ে আমার চলবে না। এখানে দিয়েটা কি? আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে লাস্ট কি ছিল? লাস্ট খণ্ডটা কি ছিল? ট্রাজেডি খণ্ড না, বিরহ খণ্ড একেবারে, তাই না? এই খণ্ডটা আমরা কি দেখতে পেয়েছিলাম? যে কৃষ্ণ আসল চেহারা দেখতে পেয়েছিলাম। কৃষ্ণ বলেছিল রাধাকে যে তোমাকে দিয়ে আমার চলবে না, কারণ রাধা কিন্তু অনেক ফিদা হয়ে গেছিল কার প্রতি? কৃষ্ণের প্রতি। কিন্তু কৃষ্ণ তার আসল রূপটা দেখাই দিছে যে না, তোমাকে তোমাকে দিয়ে আমার চলবে না, তুমি আমার উপযুক্ত না, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। ক্লিয়ার? এখানে দিয়েটা কি? অনুসর্গ। অনুসর্গ। এবারে দেখো, দ্বারা, দ্বারা
তোমার দ্বারা এটা সম্ভব না। উপরে মাথার উপর তুলে ছেলেটি নষ্ট হয়ে গেছে। দেখছি বাক্য বানাই ফেলাইতে পোলাপানে। সামনে পিছনে ব্যতীত মাঝে আছো তুমি প্রভু জগৎ মাঝারে, অপেক্ষা পক্ষে চেয়ে কারণে পর্যন্ত, এগুলো দিয়ে বাক্য পরীক্ষা বানিয়ে দিবে। আপনারা কি করবেন? তুমি বিনে সব আছে আমার। ওরে বাবার, এরা বানায় কি? তুমি বিনে সব আছে আমার, এটা বা মাঝখানে বসতে পারে, শেষে বসতে পারে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হলো? আচ্ছা দেখো, এরপর আমাদের কি আসে? যোজক। আমি স্যার পাকিস্তানকে সাপোর্ট করি না, বিরাটের কি কভার শট দেখতে হবে। একজন স্টুডেন্ট কইতেছে। আচ্ছা লেখো, এরপর আমরা কি লিখবো? যোজক। লেখেন যোজক। ভিক্ষুকটা পিছনে লেগে আছে, এটাও হবে। আচ্ছা, যোজক বা সমুচ্চয় অব্যয়। লেখেন যোজক বা সমুচ্চয় অব্যয়। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যোজক বা সমুচ্চয় অব্যয়, যোজক বা সমুচ্চয় অব্যয়, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কিন্তু নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, এটাকে বলা হয় যোজক, এটাকে আমরা কি বলি? সমুচ্চয় অব্যয়। যোজক বা সমুচ্চয় অব্যয়। কেরিয়ার প্লাস বইটা নিয়ে আসো। যোজক বা সমুচ্চয় অব্যয় লিখছেন? এখানে 1 নম্বরে লেখেন সাধারণ যোজক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাধারণ যোজক। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই এটাকে বলে সাধারণ যোজক। পুরাতন বোর্ড বই এটাকে কি বলতো? সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখন সংযোজক অব্যয় কি কি? ও এবং আর, এই তিনটা মনে রাখবেন। এগুলোকে বলে যোজক। ও এবং আর, এই তিনটা মনে রাখবেন। যে সাদা পরীক্ষা আসবে নিচের কোনটি সাধারণ যোজকের উদাহরণ, অথবা পরীক্ষা বলবে নিচের কোনটি সংযোজক অব্যয়ের উদাহরণ। এই জিনিসটা 9 নতুন বোর্ড বইয়ে এটাকে বলা হয় ও এবং আর। এই তিনটা যোজক বা অব্যয়কে বলা হয় সাধারণ যোজক। আর পুরাতন বোর্ড বই ওটা বলা হতো সংযোজক অব্যয়। পরীক্ষা আসবে নিচের কোনটি সংযোজক অব্যয়ের উদাহরণ। নিচের কোনটি কি সংযোজক অব্যয়ের উদাহরণ। এই তিনটা দিয়ে বাক্য দিবে। আকাশ শুধু নীল আর নীল, এরকম দিয়ে দিবে। আকাশ শুধু নীল আর নীল। আকাশ শুধু নীল আর নীল, এখানে আর দিছে। এটি বলবে এই বাক্যটি কি, এটি কোন ধরনের অব্যয় বা এটি কোন ধরনের যোজক। এটি হলো সাধারণ যোজকের উদাহরণ, অথবা এটি হলো সংযোজক অব্যয়ের উদাহরণ। ও এবং আর দিয়ে বানাই দিবেন। ও এবং আর দিয়ে কি বানাই দিবেন? মনে থাকবে? আপনার দু একটা বাক্য বানান তো, ও এবং আর দিয়ে বানাইতে পারবেন একটাও? ওরে বাবা রে, তোমাদের তো খালি দুষ্টু দুষ্টু বাক্য বলা। হবে না কেন? তুমি আর আমি হবে না? হবে তো, হবে। মাঝখানে দুটো শব্দ হোক আর বাক্য হোক, খালি ও এবং আর, এই তিনটা দিয়ে যা বানাবা তাই হবে। এইটা দিয়ে যত বাক্য বানাবা সবই কি হবে। ক্লিয়ার? এটা সাধারণ যোজক। এবার লেখো বিকল্প যোজক। বিকল্প যোজক অথবা বিয়োজক অব্যয়। লেখেন বিকল্প যোজক অথবা বিয়োজক অব্যয়। বিকল্প যোজক অথবা কি অথবা বিয়োজক অব্যয়। বিকল্প যোজক অথবা বিয়োজক অব্যয় কি কি আছে? কিংবা, নতুবা, অথবা। লেখেন কিংবা, নতুবা, অথবা। কিংবা, নতুবা, অথবা। পরীক্ষা আসবে নিচের কোনটি বিকল্প যোজক। এই তিনটা পয়েন্ট মনে রাখেন, কিংবা, নতুবা, অথবা। আর বিয়োজক অব্যয় কি? কিংবা, নতুবা, অথবা। এই তিনটা মনে রাখো। মন্ত্রের সাধন কিংবা
শরীর পাতন, এটা কোন কিসের উদাহরণ? এটা বিকল্প যোজকের উদাহরণ, অথবা এটি বিয়োজক অব্যয়। চা অথবা কফি খাবো, কি লিখলাম? ভাত অথবা বিরিয়ানি খাবো, ভাত অথবা বিরিয়ানি খাবো, ভাত অথবা কি বিরিয়ানি খাবো। অল্টারনেটিভ, এটাকেই বলে বিকল্প যোজক অথবা বিয়োজক অব্যয়। কিংবা, নতুবা, অথবা। তোমাকে বিয়ে করব নতুবা কি, সেটা হয় কেমনে? তোমাকে বিয়ে করব নতুবা মরে যাব, হবে তো, কিন্তু মরা যাবে না। তোমাকে বিয়ে করব নতুবা কি, ওর বাবা, তোমাকে বিয়ে করব নতুবা অন্যজনকে বিয়ে করব, মানে বিকল্প আছে একজন, এরকম বিয়ে করতেই হবে আর কি। দ্রুত, হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ, বা না হয় কিংবা নতুবা অথবা একটা দিলেই হলো। আচ্ছা, এরপরে লেখো বিরোধ যোজক বা সংকোচক অব্যয়। বিরোধ যোজক অথবা সংকোচক অব্যয়। বিরোধ যোজক, বিরোধ যোজক অথবা কি সংকোচক অব্যয়, এগুলো কিন্তু পরীক্ষা অনেক আসে। বিরোধ যোজক অথবা সংকোচক অব্যয়, এটাকে কি বলা হয়? তিনটা পয়েন্ট মনে রাখো, কিন্তু, তবু, অথচ। লেখেন কিন্তু, তবু, অথচ। দ্রুত লেখেন কিন্তু, তবু, অথচ, কিন্তু, তবু, অথচ। এগুলো দিয়ে বাক্য বানান, তাহলে পারবেন। তাহলে সেটা বিরোধ যোজক। কিন্তু, তবু, অথচ, সেটা বিরোধ যোজক অথবা সংকোচক অব্যয়। এই তিনটা যদি কোনো বাক্যের ভিতর থাকবে সেটাই হবে কি সংকোচক অব্যয় অথবা বিরোধ যোজক। কিন্তু দিয়া লেখেন আমি বিয়েতে যাব কিন্তু খাবো না। কি বললাম? আমি তোমার বিয়েতে যাব কিন্তু, এরকম কিছু ছেঁচড়া আছে কিন্তু ক্লিক লাগায়, গ্রামে লাগায় না, সাধারণত দুলাভাই, খালু, ফুপু এই আকামটা লাগায়। এরা কি করে, বিয়ের অনুষ্ঠান এটা ক্লিক লাগাবেই। বিয়ের সে কি করে, আমি বিয়েতে ঠিকই যাবো কিন্তু কি, তার মানে আমি অনুষ্ঠানে যাব কিন্তু খাবো না। তার মানে এরকম, যেমন ছেলেদের ডায়লগ, প্রেম করব কিন্তু বিয়ে করব না, তাই না? লেখো প্রেম করব কিন্তু বিয়ে করব না, তাই কি? এটাই হলো বিরোধ যোজক অথবা সংকোচক অব্যয়। লিখছেন 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 ওরে বাবা নে, কাজী সাইফুল লিখছে দেহ পাবি কিন্তু মন পাবি না। ছেড়ে দে শয়তান, দেহ পাবি কিন্তু মন পাবি না। ছেলেরা আমাদের মনের দরকার নাই, আমাদের দেহ পেলেই হবে, তাই না? ছেলেদের ইদানিং ডায়লগ যে আমাদের ওই মন টন মোশারফ কর্মী জানি কি একটা নাটক আছে না, এরকম একটা মোশারফ কি যেন নাটকের ক্লিপ দেখছিলাম, তানিয়ারে, ওই তানিয়া মনে হয় নায়িকা, বলতেছে যে তুমি আমার জোর করে আরে বিয়ে, ও মানে মেম্বার থাকে এলাকার, এবারে জোর করে বিয়ে আনে। আপনি আমার কি, আপনি আমার দেহ পাইতে পারেন কিন্তু আমার মন আপনি কোনোদিনে পাবেন না। মন আর কেউই পায় না, আর আমি তো ওটার চেষ্টাই করবো না, আমি ওর ধারে কাছেও যাব না, ওগুলো আমার দরকারই নাই, বুঝছেন? তাহলে হবে তো হবে, ঠিক আছে, হবে 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 হবে। আপনারা যে আমার চেয়েও আরো রোমান্টিক উদাহরণ দিতে পারেন, তাই না? আচ্ছা, তবু দিয়া বলো, তবু দিয়া, তবু দিয়ে কি হবে? তবু, ওরে বাবা, তাকে আসতে বললাম তবু সে এলো না, অনেক কষ্ট, তাই না? তাকে আসতে বললাম তবু সে আসলো না। অনেকের বসা ছিল, অনেকের বসা ছিল, হবে না? অনেক অপেক্ষা করেছি অথচ তুমি এলে না। তানিশা, ও বাবা, তানিশা কি লিখছে? অনেক অপেক্ষা করেছি অথচ তুমি এলে না। বাহ। জুবাই লাগছে প্রেম করবো না কিন্তু বিয়ে করব। বাহ। দেখছে তোমাকে বিয়ে করব নতুবা তোমার বন্ধুকে বিয়ে করব। ওরে বাবা রে, মেয়েরাও দেখছেন, মেয়েরাও চালাক কম না, যে তোমাকে বিয়ে করব নতুবা কি তোমার বন্ধুকে বিয়ে করব। বাহ, লিখতে লিখছেন। হ্যাঁ, লোকটি গরিব কিন্তু সৎ। হবে 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 হবে। See you to feed my mind. আইডি নাম কি জানেন? See you to feed my mind. তুমি আসবে বললে অথচ আসলে না। বাহ। তাহলে এখন দেখো, তবু দিয়া অথচ দিয়ে বলো, অথচ, অথচ দিয়ে বাক্য বলো।
অথচ দিয়ে কি হবে? অথচ দিয়ে একটা বাক্য বলো। অথচ তুমি টাকা ব্যাক ফেরত দাওনি, তাই? আমি তোমাকে অনেক টাকা ধার দিয়েছিলাম, অথচ তুমি তা ফেরত দেওনি বা শোধ করনি। আর নাই বাক্য বলো, কক্সবাজার মানুষ এটা কও, একটা বাক্য বলো, অথচ দিয়ে একটা বাক্য বলো। অনেক কষ্ট করেছি অথচ তোমাকে পেলাম না। ও বলছে আমার কলম আছে অথচ খাতা নাই। ও বললো, ঠিকই তো বলছে, ঠিক আছে, ভালো ভালো রোমান্টিক বাক্য লিখছেন। 12 বছর অপেক্ষা করলাম তবু তোমাকে পাইলাম না। ওরে বাবা, তাই না? এই যে দেখেন, অথচ মানে এরকম আছে যে ছেলেটি মেধাবী, অনেক বড়, মানে আমরা বলি ছেলেটি অত্যন্ত মেধাবী অথচ চোর। কি কইলাম, হবে না? কেন হবে না? ছেলেটি অত্যন্ত মেধাবী অথচ চোর, মানে সে নিয়মিত নামাজ পড়ে অথচ মিথ্যা কথা বলে। অথচ কি? মিথ্যা কথা বলে। সে নিয়মিত নামাজ পড়ে অথচ কি? ঘুষ খায়। সে নিয়মিত নামাজ পড়ে অথচ কি? ঘুষ খায়। এরকম কিন্তু অনেক আমাদের লেবাসদারি আছে কিছু আমাদের সমাজে। আপনি দেখবেন বিভিন্ন সরকারি অফিসে লেবাসদারি পাঞ্জাবি পরে ইসলামকে ব্যবহার করে তারা। এতে কিন্তু আমাদের ইসলামেরই ক্ষতি হয়, সৌন্দর্য নষ্ট হয়। টুপি মাথায় দিয়া সুন্দর মতো সবই কীর্তিকলাপ চলে, এদিকে ঘুষ খাওয়া ধুমাইয়া চলে। তাহলে কি? সে নামাজ পড়ে অথচ ঘুষ খায়, সে নামাজ পড়ে অথচ মিথ্যা কথা বলে। এগুলো কি? সংকোচক অব্যয় অথবা বিরোধ যোজক। ক্লিয়ার? একটা লাগছে ভর্তি হয়েছে অনেকদিন অথচ বই পেলাম না। তুমি একটা 509 ফোন দাও তাহলে বই পাবা। আর একটা লাগছে পরীক্ষা দেই অথচ চাকরি হয় না। পরীক্ষা দেই অথচ কি? বাহ বাহ, প্রয়োজনে 1000টা মিথ্যা কথা বলবো তোমার সাথে, তবু তোমাকে ছাড়বো না। বাহ বাহ, সামিয়া ইসলামের ডায়লগ তুমি ধরাই ধরো, ছাইরো না। বুঝছেন? সমস্যা নাই, লিখছেন? আচ্ছা, এবার লেখেন কারণ যোজক। কারণ যোজক, এবার লেখেন কারণ যোজক। কয়টা? কারণ না, কারণ যোজক। তুমি আসলে অথচ ভালোবাসি বলা হলো না। ওরে বাবা, আয়েশা সিদ্দিকা লিখছে তুমি আসলে অথচ ভালোবাসি বলা হলো না। বলে দাও ফোনে, SMS দিয়ে দাও, ঠিক আছে না? ওই ক্যাম্পাসে নেই অথচ আমি ভিসি। আছে তো অনেক ভিসিরে পালাই আছে না। লিখছে ক্যাম্পাসে নেই, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। লিখছে ক্যাম্পাস নেই অথচ আমি ভিসি। তোমার সঙ্গ দিব কিন্তু মন দিব না। তোমাকে সঙ্গ দিব কিন্তু মন দিব না। ওরে বাক্য রে, সে অনেক পরে অথচ চাকরি হয় না। চমৎকার চমৎকার বাক্য। আচ্ছা লেখেন কারণ যোজক। কি লিখছেন? কারণ যোজক। যেহেতু তাই অতএব, যেহেতু তাই, লেখো যেহেতু তাই অতএব, যেহেতু তাই অতএব, যেহেতু তাই অতএব, নতুবা নইলে, নতুবা না, নতুবা নইলে হবে না, যেহেতু তাই অতএব, এটাই লেখেন কারণ যোজক। যেহেতু তাই অতএব, এই দুইটাই লেখেন। যেহেতু তাই অতএব, এই তিনটা লেখেন। যেহেতু দিয়ে একটা বাক্য বলেন, তাই দিয়ে একটা বাক্য বলেন, অতএব দিয়ে একটা বাক্য বলেন, তাহলে কারণ যোজক হয়ে যাবে। বলতে পারেন? ওরে এটা তো মানে শর্ত মারছো, একটা থাকতে, একটা ওয়ার্ড থাকতে হবে। যেহেতু বাসায় এসেছো কিছু খেয়ে যাও, তাই না? যেহেতু বাসায় এসেছো কিছু খেয়ে যাও, তাই দিয়ে বলো। ওরে বাড়া তুমি তাই, এটা গান না। তাই দিয়ে একটা বাক্য, তাই দিয়ে একটা বাক্য বলো। তাই দিয়ে বলবো না, তাই দিয়ে একটা বাক্য বলো। ওরে বাবা রে,
তুমি এলে না তাই আমি যাব না। হ্যাঁ হবে তো, তুমি এলে না তাই আমি যাব না, এটা একটু কারণ কারণ যুক্তি, এটাই তো মাথায় ঘুরবে। এর এর ক্লাসটার টপিকটাই তো এইটা, ক্লাসের টপিকটাই তো এইটা, মাথায় তো এটাই ঘুরবে, তাই না? অন্য কিছু ঘুরলে তো হবে না, কখনো ব্যাকরণ পারবা না, তাই না? তাই দিয়ে আরেকটা উদাহরণ দাও। ওরে বাবার, ক্যাম্পাসে এসেছি তাই স্যারকে পেয়েছি, এটা তো কারণ, এটা কারণ দেখাতে হবে না, তাই অতএব দিয়ে বলো দ্রুত দ্রুত। তুমি খুব ভালো তাই তোমাকে ভালোবাসি, কি রোমান্টিক বাক্য। তুমি খুব ভালো তাই তোমাকে ভালোবাসি, বাবা। তুমি খাওনি তাই আমিও খাবো না। দেখছেন সব, মানে এরা সবই হলো রোমান্টিক, বুঝছেন? আমি মনে হয় রোমান্টিক না, এরা সবাই রোমান্টিক। এবার লেখেন সাপেক্ষ যোজক অথবা নিত্য সম্বন্ধীয় অব্যয়। সাপেক্ষ যোজক অথবা নিত্য সম্বন্ধীয় অব্যয়। হ্যাঁ লাস্ট, সাপেক্ষ যোজক অথবা কি নিত্য সম্বন্ধীয় অব্যয়। সাপেক্ষ যোজক অথবা নিত্য সম্বন্ধীয় অব্যয়, যথা তথা। ওগুলা তোমার ঠান্ডা লাগছে অতএব আইসক্রিম খাওয়া যাবে না, ওরে বাবা, রোমান্টিকের কোনো শেষ নাই। তুমি যেহেতু স্মার্ট না তোমার সাথে ঘুরতে যাব না, ওরে বাবা, দেখছেন? তুমি যেহেতু স্মার্ট না সেহেতু তোমার সাথে ঘুরতে যাব না, ওরে বাবা। কাজটা সহজ তাই করলাম। তোমরা এত ব্যাকরণ, আসলে কি একটা জিনিস বুঝলে মানুষ সবই পারে। সাপেক্ষ যোজক লেখো, যদি তবে যথা তথা যত তত, যদি তবে যথা তথা যত তত, যদি তবে যথা তথা। দ্রুত লেখো, যখন তখন, ভর্তি হইলাম, বই পাইনি, অফিসে কল দিলে ধরে না, রায়লা বিবে 509 ফোন দাও, 509। যত তত, যেমন তেমন, যত তত, যত তত, যেমন তেমন। ওই যে যখন তখন, শুধু করে জ্বালাতন, এগুলো আমরা যখন জটিল বাক্য শিখছিলাম তখন কিন্তু এগুলো পড়েছিলাম, তাই না? জটিল বাক্যে কিন্তু আমরা এগুলো পড়েছিলাম। তার যদি বৃষ্টি হয় তবে বের হব না, এটা কি সাপেক্ষ যোজক অথবা নিত্য সম্বন্ধীয় অব্যয়। যথা তথা, যথা যথাতথা দিয়ে একটা বাক্য বলো। যথা কর্ম তথা জয়। হ্যাঁ, যত তত, যত কি, যত যত বলছে যতই পড়বে ততই ভালো ফল পাবে। গুড। যখন তখন, কি, ওরে বাবা, যখন বৃষ্টি হয় তখন খুব ভাল লাগে ওর, যখন বৃষ্টি হয় তখন ওর খুব ভাল লাগে। যেমন তেমন দিয়ে বলেন, হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। ক্লিয়ার? যাই হোক, আমাদের এই আজকের যে ক্লাসটা হলো বাকি অংশ পদ প্রকরণের, আর বাকি যেগুলো ছোটখাটো পুরাতন বোর্ড বই যেগুলো আছে বিগত সালের প্রশ্নগুলো, এগুলো সুন্দর মতো কি করবা, পড়বা। আর পদ প্রকরণ পিডিএফটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট সোহাগ, পদ প্রকরণের আপডেট পিডিএফটা দিয়ে দে। পদ প্রকরণের আপডেট পিডিএফটা আপনারা সবাই পেয়ে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। পদ প্রকরণ আপডেট পিডিএফটা সবাই পেয়ে যাবেন। লেকচার শিটে যদিও একটু কম আছে, তবে এটা ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য, সবার জন্য না। যারা অনলাইনে এতক্ষণ ক্লাস করলেন সবাই পাবেন না, এটা যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে পিডিএফটা। ওখানে আপডেট পিডিএফটা 9 নতুন বোর্ড বই পুরাতন বোর্ড বই মিক্স করাই আছে, ওইটা পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওখানে যেগুলো বিগত সালে চাকরি পরীক্ষা আছে সেগুলোও পড়বা। আর যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আলাদা কি করবেন, কল দিবেন। হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলবেন, ওরে নাম্বার, তোমরা তো আমার কাছেই আছো, তোমার আমার নাম্বার দিয়ে কি করবা? আমার কথা শোনো, যারা অফলাইনে ভর্তি আছেন, আমি তো এখানেই থাকি,
আমার কাছে নিয়ে আসবা যে কোনো কিছু, যেমন একটা মেয়ে আছে ও যে বোরকা পড়ে, ও তো দেখি যে অল টাইম আসে। মনে করবা যারা এখানে অফলাইনে যারা ভর্তি আছেন তারা কি করবেন, আমি যত বসা থাকি সারাদিনই এখানে আমার কাছে নিয়ে আসবা, আমি সলভ করে দিব। আর যারা অনলাইনে ভর্তি স্টুডেন্ট আছে হোয়াটসঅ্যাপে কল দিবা যে স্যার এই জিনিসটা আমি বুঝতে পারিনি, বা এখানে এই পরীক্ষা এটা আসছে, এটা কেন হলো। যদি এরকম কোনো বিপদে পড়েন, পথ প্রকরণটা টোটাল ক্লাসটা হয়ে গেল, পথ প্রকরণ পার্ট 1 পার্ট 2 দুইটা হয়ে গেল। আপনাদের যা পথ প্রকরণ পড়বেন ভালো করে। যদি কোথাও কোনো কিছু না বুঝতে পারেন, অবশ্যই অবশ্যই আমাকে কি করবেন, কল দিবেন হোয়াটসঅ্যাপে, নট ডাইরেক্ট। তোমাদের টাকা কাটবে, বেকারদের টাকা কাটবে, তাই না? আচ্ছা, যারা এতক্ষণ ক্লাস করলেন, কেরিয়ার প্লাস বইটা রমজান মাসে ইনশাল্লাহ রমজান মাসে পাবা। স্যার আপনার ক্লাসটা অনেক সুন্দর, ফার্স্ট টাইম আপনার ক্লাস করলাম। বিসিএস রণক্ষেত্র, তোমার রণক্ষেত্র বানানটা ভুল। তুমি যেহেতু আমার প্রথম ক্লাসটা করছো, থ্যাংক ইউ বেবি। তোমার রণক্ষেত্র বানানটা রণক্ষেত্র, রণক্ষেত্র বানান এটা ঠিক আছে। জামাই আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন, ফারজানা মিমি। ওরে বাবা, দেখছেন, জামাই আমার যেমন তেমন, দেবর আমার কি মনের মতন। দেখছেন, তোমরা আর কি পারো। নাসির স্যার আর কি বাংলা ব্যাকরণ পড়ায়, বাংলা ব্যাকরণ তো পড়ায় আমার ছাত্রীরা। দেখছেন না কি রোমান্টিক বাক্য। অনলাইনে যারা ক্লাস করে তারা সবাই রোমান্টিক। তা প্রাইমারিতে লিখিত হলে ফাউন্ডেশন এই ব্যাচে কি করাবেন লিখিত? অবশ্যই। যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবেন অবশ্যই লিখিত ক্লাস পাবেন। পাবেন না কেন? সবই পাবেন। যারা ভর্তিকৃত স্টুডেন্ট সবাই পাবেন। যারা ভর্তি হন নাই, আমাদের হটলাইন নাম্বার গুলোতে আছে, হটলাইন নাম্বারে কল দিয়ে আপনি ভর্তির কাজটা সেরে ফেলেন। না, আজ পিডিএফটা উন্মুক্ত করে দেওয়া হবে না, হবে না, হবে না। স্যার ওরে লেখজো লিখছে, অন্য স্যাররা যেমন তেমন, নাসির স্যার আমার মনের মতন। বা এস এস সুমা, তিনি লিখছে স্যার এই প্রথম আপনার ক্লাস করলাম, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেঘবালিকে অসংখ্য থ্যাংক ইউ। বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। এই দেখো, ছেলেরা আবার কমেন্ট করে ফেলাইছে যে বউ আমার যেমন তেমন, শালি আমার কি মনের মতন। দেখছে, ছেলেরা আবার সুযোগ পাইলে কেউ হাতছাড়া করে না। বাহ স্যার। দেখি স্যার, বিসিএস এর কোন প্রোগ্রাম আছে? যারা বিসিএস করবা, 48তম বিসিএস আছে, 48তম বিসিএস আপনার অনলাইনে করতে হলে 4000 টাকা লাগবে, আর অফলাইনে যদি ভর্তি হন তাহলে 8000 টাকা লাগবে। সারা বাংলাদেশের সকল শাখায় অফার চলতেছে, 8000 টাকা লাগবে। আর 47তম বিসিএস যারা অনলাইনে করবেন তাদেরকে দিতে হবে 3000 টাকা থেকে 1000 মাইনাস 2000 টাকা দিতে হবে অনলাইনে। 47 বিসিএস অনলাইন 2000 টাকা দিতে হবে, অফলাইনে করতে গেলে 4000 টাকা দিতে হবে। মেঘবালিকে লিখছে, বয়ফ্রেন্ড যেমন তেমন, তার বন্ধুরা সব অস্থির মতন। দেখছেন, সব বাহ বাহ সবাই। জাহাঙ্গীর সেলিম, স্যার আপনার ফোন দিলে রিসিভ করেন না কেন? আমাকে ফোন দিলে আমি রিসিভ করি না। যদি ক্লাস টাইমে আমার ফোন দাও তাহলে রিসিভ করব। যখন আমি ঘুমাই তখন কি আমি রিসিভ করব? যখন আমি ক্লাসে থাকি বা ঘুমের ভিতরে থাকি তখন তো আমি ফোন ধরি না। এছাড়া তো আমি অলওয়েজ ফোন ধরি। আমি তো ওয়েট করি কখন তোমরা আমাকে কল দিবা। হুম। ওরে বাবা, ফারজান এসে কত কত ভালো কমেন্ট করলাম, সেগুলো দেখলেন না? শেষ পর্যন্ত এটাই আপনার চোখে পড়লো? শেষের কথাটা মাধুরী মেশানো, কল দিবা হোয়াটসঅ্যাপে, অ্যাপে, নট ডাইরেক্ট। রাজু আহমেদ স্যার, ঝিনাইদহ অফলাইন শাখা আছে না? ঝিনাইদহ অফলাইন শাখা নেই, তবে আগামীকাল আমাদের শাখা উদ্বোধন হবে কুমিল্লা। আগামীকাল কুমিল্লা অফলাইন শাখাটা উদ্বোধন হবে। আগামীকাল যারা কুমিল্লার আছেন তারা আগামীকাল চলে আসবেন। আগামীকাল কুমিল্লার শাখাটা উদ্বোধন হবে। ওকে, যাই হোক, এতক্ষণ যারা ক্লাস করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।